বাংলাদেশের দক্ষিণাঞ্চলে পটুয়াখালী জেলায় অবস্থিত কুয়াকাটা দেশের সবচেয়ে অনন্য সমুদ্র সৈকত। সমুদ্রের বুকে জন্ম নেওয়া অপরূপ সৈকত, ঢেউ, বালুকা বেলা, সূর্যের আলো মিলিয়ে এক কিংবদন্তির মতো সূর্যোদয়। শান্ত পরিবেশে লম্বা 22 কিলোমিটার সৈকত এবং প্রাকৃতিক উন্মরতা পর্যটকদের মনকে আপন করে নেওয়ার মতো এক স্বাভাবিক মোহ। এ মিলিয়ে কুয়াকাটা পেয়েছে সাগরকন্যা উপাধি। এই জায়গা থেকেই দুটোই দেখা যায়, এটাই কুয়াকাটার সবচেয়ে বড় সৌন্দর্য। কুয়াকাটার অন্যতম বিশেষ স্থান হলো শুটকি পল্লী, যেখানে জেলেরা ধরা মাছকে প্রাকৃতিকভাবে রোদে শুকিয়ে শুটকি তৈরি করে এবং পুরো প্রক্রিয়া নিজ চোখে দেখা ভ্রমণকারীর জন্য এক ভিন্ন অভিজ্ঞতা। সমুদ্র সৈকত হলো সমুদ্র ও স্থলের মিলনস্থল, যেখানে বালুকা বেলা, তরঙ্গ আর বাতাস মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। স্বাগতম সবাইকে আমার আরো একটি নতুন ভিডিওতে। কুয়াকাটায় আমাদের যাত্রা শুরু হয়েছিল বিআরটিসির এসি বাসে করে, যার টিকিটের মূল্য ছিল 1200 টাকা। 7টা 30 মিনিটে আমাদের বাসটি কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আমাদের বাসটি কুয়াকাটা পৌঁছাতে প্রায় 8 থেকে 10 ঘন্টা লাগবে। সকাল হতেই প্রকৃতির সবচেয়ে নির্মল শান্ত একটি সময়, যখন রাতের অন্ধকার ধীরে ধীরে সরে যায়, তার পূর্ব দিগন্তে আলো ফোটে, তখন চারদিকে এক বিশেষ প্রশান্তি নেমে আসে। এর কোমল এবং রং ঠান্ডা বাতাস, পাখিদের ডাক মিলে সকালকে করে তোলে এক নতুন জীবনের প্রতীক। সকাল 8টা 30 মিনিটে আমরা পৌঁছে গেলাম কুয়াকাটা বাস টার্মিনালে। এখান থেকেই আমাদের অটোতে করে সমুদ্র সৈকতে যেতে হবে। এই অটোগুলোতে করেই আমাদের যেতে হবে সমুদ্র সৈকতে। পার পারসন 10 টাকা ভাড়া করে আমরা অটোতে করে ছুটে চলছি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। এখানে আমাদের হোটেল ভাড়া নেওয়া আছে। সমুদ্রের ঠিক পাশেই আপনারা বিভিন্ন হোটেল পেয়ে যাবেন, সেখানেই কম রেটে আপনারা হোটেল পাবেন। আমাদের হোটেলটি ছিল হোটেল সানফ্লাওয়ার। এই হোটেলটি, যার প্রত্যেকটি রুমের ভাড়া ছিল 1000 টাকা। এটা আমাদের রুম, দেখতে পাচ্ছেন 2টি বেড রয়েছে। এই রুমে 4 জন থাকতে পারবেন। আমাদের হোটেলটি সমুদ্রের ঠিক পাশেই অবস্থিত, যার কারণে ছাদ থেকে আমরা সমুদ্রের সৌন্দর্য দেখতে পেয়েছিলাম। আমাদের সকালের নাস্তাটি খুব অল্প বাজেটে বৈশাখী রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসে করেছিলাম। সকালবেলা খাবার তালিকায় ছিল ভাত, শুটকি মাছের ভর্তা এবং ডিম ভাজা। কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন স্পোর্টস করার জন্য অনেক মোটরসাইকেল ভাড়া পাওয়া যায়। জনপ্রতি 250 টাকা করে ভাড়া নিয়ে আমরা বিভিন্ন স্পোর্টসের উদ্দেশ্যে রওনা দিলাম। সমুদ্র সৈকতের ঠিক পাশেই আপনারা মোটরসাইকেলগুলো দেখতে পারবেন। একটু বার্গেনিং করলেই আরো কম রেটে আপনারা এই মোটরসাইকেলগুলো ভাড়া করতে পারবেন। সমুদ্রের পাশের সৌন্দর্য আসলেই অনেক সুন্দর। এখানে অনেকগুলো নৌকা সারিবদ্ধভাবে দাঁড় করে রেখেছে। এগুলো দিয়েই মূলত সাগরে মাঝিরা মাছ মারে। আসলে অনেক সুন্দর, চারপাশটা মনোমুগ্ধকর দেখার মতো। আমরা সমুদ্রের পাশ দিয়েই ছুটে চলছি। এই জায়গাটা থেকেই সূর্যোদয় সব থেকে সুন্দর ভাবে দেখা যায়। কুয়াকাটা সমুদ্র সৈকতের তুলনায় অনেক বেশি নির্জন ও শান্ত পরিবেশ। সৈকতের পাশেই বিস্তৃত গঙ্গামতি ম্যানগ্রোভ বন, যা ছোট ছোট সুন্দরবন নামে পরিচিত। ঢেউগুলোর শব্দ খুবই পরিষ্কার ও প্রাকৃতিকময় করে তুলেছে এই বনে। এই ম্যানগ্রোভ বন থেকেই
আপনারা সূর্যোদয় এবং সূর্য অস্ত দেখতে পারবেন। পাখির ডাক, নীরব প্রাকৃতির শব্দ, পরিচ্ছন্ন সাদা বালুর সৈকত এই ম্যানগ্রোভ বনটি। এই নদীটির ওপাশেই দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভ বন। পার পার্সন 10 টাকা নৌকা ভাড়া করে আমরা এই নদীটি পার হয়ে ম্যানগ্রোভ বনে চলে যাব। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত এই বনটি। দেখতে পাচ্ছেন দুপাশেই বন, যা নদীর সৌন্দর্যকে আরো দ্বিগুণ হারে বাড়িয়ে দিয়েছে। এই বনটির পার হয়ে আমরা দেখতে পাচ্ছেন অপার সৌন্দর্য ভরিয়ে দিয়েছে আমাদের, যা আসলে অনেক মনোমুগ্ধকর, বলার মতো না। এক কথায় অসাধারণ সৌন্দর্য এই বনটি। অবশেষে আমরা চলে আসলাম রাখাইন পল্লীতে। রাখাইন নারীদের তৈরি হস্তশিল্প, কাঠের কাজ, কাপড় বুনন সবকিছুই রাখাইন পল্লীতে আমরা দেখতে পেয়েছিলাম। এখানে আসলে আপনারা রাখাইনদের বসবাস সবকিছু সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। মিস্ত্রিপাড়া রাখাইন পল্লী কাঠ ও বাঁশ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী রাখাইন ঘর, রাখাইন নারীদের হাতের তৈরি রঙিন কাপড়, রাখাইন খাবার দাবার, শান্ত পরিবেশে ছবি তোলার দারুণ স্পট, ছোট বড় বৌদ্ধবিহার, সোনালী রঙের বৌদ্ধপুর। চারদিকে নীল সমুদ্রের পানি, জোয়ারে পুরো চর যেন পানির মাঝে ভাসমান হয়ে আছে। সৈকতে ছড়িয়ে থাকা বিভিন্ন রঙের ঝিনুক, প্রবালের মতো আকৃতি ও ছোট ছোট সমুদ্র শোল। সূর্যাস্ত দেখার জন্য অন্যতম সেরা স্থান এই ঝিনুকের চরটি। আসলেই এর সৌন্দর্য দেখার মতো, যা বলে বোঝানো যাবে না। সমুদ্রের এত সৌন্দর্য যা মনকে ভরে তোলে। কুয়াকাটার ঝাউবন কুয়াকাটার অন্যতম শান্ত, স্নিগ্ধ ও প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত স্পট। এটি মূলত সৈকতের ঠিক পূর্ব দিকে অবস্থিত। এই পুরো এলাকা জুড়ে ঘন ঝাউ গাছের সারি একটি মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। ঝাউ পাতার সুর, বাতাসে ঝাউ পাতার দোলানোর শব্দ মনকে শান্ত করে। হাঁটা চলার জন্য দারুণ উপযোগী এই জায়গাটি। ভিড় থেকে দূরে প্রকৃতির একটা সুন্দর নিদর্শন এই ঝাউবনটি। ঝাউবনের ছায়াঘেরা পথ ধরে হাঁটতে হাঁটতে দূর থেকে শোনা যায় ঢের ডাকে। কখনো ঝাউ পাতার দোলে এক ধরনের শান্তি অনুভূতি দেয়, আবার কখনো সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে নকশা আঁকে। আপনাদের বলে রাখা ভালো, সকালে সূর্যোদয় দেখার জন্য ঝাউবন দারুণ একটি স্পট। আকাশের রং বদলায় যখন সূর্য সমুদ্রের গা থেকে উঠে, পুরো বনানীর পরিবেশ অন্যরকম রূপ নেয়। যারা কোলাহল থেকে দূরে থাকতে ভালোবাসেন তারা ঝাউবনে কিছুক্ষণ বসে থাকলে জানবেন প্রাকৃতিক নীরবতা অনেক সুন্দর। কুয়াকাটার অন্যতম সেরা জায়গাটি হলো শুটকি পল্লী। এখানে আসলে চোখে পড়বে সারি সারি বাঁশের তৈরি চাতাল, আর তার উপরে রোদে শুকাতে দেওয়া বিভিন্ন